গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই জানিও, আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এই যে সকালবেলায় গরম জল করে নিয়েছি আমার আর বোনের জন্য, আর কেউ খাবে না, তাই 2 গ্লাস গরম জল করলাম। এই যে আমি আর বোন এখন গরম জল খাচ্ছি, ওকে দিলাম, আমিও খাচ্ছি। তো গরম জলটা খেয়ে তারপর চা খাবো। মা চা বানাচ্ছে। এই যে মা চা নিয়ে চলে এসছে, এবার চা খাবো, খেয়ে তারপর বাকি কাজ টাজ রান্না হবে। আজকে তো রান্না হবে না, সকালকার খাবার হচ্ছে এখন। এই যে আজকে হবে চাউমিন, কালকে রাতে বানানো রুটি খাত, এখন তো চুল কেটেছে, চাউমিন খাবি। খেয়ে দেখ, তোর জন্য কালকে রুটি করেছিল, তুই তো বললি ভাত খাবো না, কিছু খাবো না। তো নিমন্ত্রণ আছে, রাতে নিমন্ত্রণ আছে, তাই দুপুরে রাতে রান্না হবে না। হয়ে গেছে চাউমিন বানানো। এখন এই যে চাউমিন বেড়ে দিচ্ছি সবার জন্য, চাউমিন খাওয়া হবে এখন। সবাই তো নিচে আছে, আমি এখন ছাদে এসেছিলাম। আমার তো ভিডিওটা কালকে এডিট করা হয়নি, তো এখন ভিডিওটা এডিট করে পোস্ট করলাম। দুপুর হয়ে গেছে, এখন 12টা বাজে। নিচে যাব, গিয়ে স্নান টান করবো। আজকে তো এখন রান্না হয়নি, যে জ্যাঠাদের বাড়িতে বিয়ে আছে না, আজকে তো বউ ভাত, তাই দুপুরেও নিমন্ত্রণ আছে, রাতেও নিমন্ত্রণ আছে। তাই এখন স্নান করবো, করে দুপুরের দিকে হয়তো 2টোর দিকে যাব খেতে। তো সবার তো স্নান হয়ে গেছে, আমি এখন যাই নিচে, গিয়ে স্নানটা করে নিই। যে দুপুরে নিমন্ত্রণ আছে, ওখানে খেতে যাব, সেই জন্য রেডি হয়ে গেছি। রাস্তায় বেরিয়ে এসেছি, যে বোনও রেডি হয়ে গেছে, বাবা সবাই রেডি হয়ে গেছে। যে সাত্তকে বেরোচ্ছে, আর মাকে দরজাটা এঁটে দিচ্ছে, বেরোতে দিচ্ছে না। তা চলো, এই যে সবাই রেডি হয়ে এখন যাচ্ছি একসাথে। আর ছেলে আর সাত্তকি দুজনে, ওরা 2 ভাই তো আগে আগে যাচ্ছে। আর এই আমি লিপস্টিক দিয়েছি, ছেলে বলছে তোমার দাঁতে লেগে আছে, মোছো আগে। এই যে চলে এসেছি বিয়ে বাড়িতে। এই যে গেটটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে। আর এই যে একে একে মা আগে যাচ্ছে, তারপর আমরা সব এসে উপরে খেতে বসে গেছি। আমরা 4 জন, বোন, ছেলে, ওরা 2 ভাই, আমি, সবাই একসাথে 4 জন বসেছি। আর মা বাবা অন্য টেবিলে বসেছে, একটা টেবিলে তো 4 জনের বেশি হয় না। তাই এই যে খাওয়া দাওয়া হয়ে গেল। প্রচণ্ড গরম পড়ছে, মেঘও হয়েছে, বৃষ্টি আসবে কিনা জানি না। খাওয়া দাওয়া করে এসে এই যে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, ঘুম থেকে এক্ষুনি উঠলাম, উঠে বসলাম এখানে। আর ওরা 2 ভাইয়ে ও ঘরে গরমে কী করছে কে জানে, এতক্ষণ তো মনে হয় ফোন দেখছিলো, এই ফোনটায় চার্জ নেই, এক্ষুনি চার্জে বসিয়ে গেল। তা আমি উঠলাম, উঠে একটু বসলাম। এবার ফ্রেশ হবো, একটু চোখ মুখটা ধুয়ে আসি, নাহলে ফ্রেশ লাগছে না, কীরকম একটা লাগছে। তো চলো আগে আমি চোখ মুখটা ধুয়ে আসি। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলায় এই যে বোন, আমি আর বোনের ছেলে 3 জনে এসেছি একটু বাজারের দিকে। প্রথমে এলাম পার্লারে, বোন ভ্রু প্লাক করবে, সেই জন্য প্রথমে পার্লারে এসে তারপরে যাব কিছু দোকানে, কেনাকাটি করার আছে, সেগুলো করব। এই যে বোন ভ্রু প্লাক করছে, আর এই যে পার্লারের যে ভ্রু প্লাক করে দিচ্ছে, ও বলছে তুমি তো আর আসো না আগের মতো, আগে তো আসতে। আমি বলছি এখন আর আসি না, এখন আমি নিজে নিজেই করি। এই যে আজকে হয়েছে লোকনাথ বাবার পুজো এখানে, আমাদের এখানে। তাই বোন বললো চল একটু ঠাকুরের দর্শন করিয়ে আসি, তাই দর্শন করে নিলাম, তোমাদেরও দর্শন করিয়ে দিলাম। আর এইদিকে দেখো গান হচ্ছে আর লাইটিং দিয়েছে। তা দুপুরের দিকে পুজো হয়েছে, আমরা এই রাতে বাজারে এসেছিলাম, তাই ঠাকুরের একটু দর্শন করে নিলাম। আর এখানে সাত্তকীকে বললাম যে ঠাকুরের কাছে প্রণামী দিয়ে আসতে, তাই ও প্রণামী দিতে গেল। রেডি হয়ে গেছি বিয়েতে যাওয়ার জন্য, সবাই রেডি হয়ে গেছে, কিন্তু ছেলে এখনও রেডি হয়নি, এখানে রেডি হয়ে গেছে। ছেলে রেডি হলেই বেরিয়ে যাব, লেট হয়ে গেছে অনেকটা, 10টা পার হয়ে গেছে এখন। চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে ছেলে দিয়ে বেরিয়ে যাব।
বিয়ে বাড়িতে ঢুকে প্রথমে বউকে যেখানে বসানো হয়েছিল ওখানে এলাম। বউকে তো দুপুরে এসেছিলাম তখন দেখতে পাইনি, তাই এখন দেখলাম। আর গিফটটা মার হাত দিয়ে পাঠিয়ে দিলাম, বললাম প্রচণ্ড ভিড় আছে তুমি দিয়ে আসো। বোনও মার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। দিয়ে এই যে উপরে চলে এসেছি খাওয়ার জায়গায়। আজকে তো যখন বাড়ি থেকে বেরোলাম তখন বৃষ্টি পড়তে শুরু করেছিল, তাই তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে বৃষ্টিতে হালকা হালকা ভিজেও গেছি, সেইভাবে চলে এসেছি। বিয়েবাড়িতে ঢোকার ভিডিওটা করতে পারিনি, একদম বউ যেখানে বসেছিল সেখানেই ভিডিওটা করলাম, করে উপরে চলে এসেছি। এই যে আমরাও বসে গেছি খাবারের জন্য, জায়গা পেয়ে গেছি। আমি, বোন, ছেলে, বোনের ছেলে 4 জনে একটা টেবিলে বসেছি, আর মা বাবা তো একটু দূরে বসেছে। তা মেনুতে কি কি হয়েছে সেটাই তোমাদের সাথে এখন ভাবলাম একটু শেয়ার করি। তাই প্রথমে তো পাতা দিয়েছে, পাতাতে হজমোলার প্যাকেট দিয়েছিল, সেটা আগে তুলে নিয়েছি, ছেলেকে দিলাম, বললাম পকেটে রেখে দিতে। তারপর দিয়েছিল প্রথমে স্যালাড, লেবু, তারপর দিল ফ্রায়েড রাইস আর মটর পনির। মটর পনির বলতে কাবলি ছোলার যেটা হয় সেই কাবলি ছোলার সঙ্গে পনিরের তরকারি। পনিরের তরকারিটা বেশ ভালোই হয়েছিল, ফ্রায়েড রাইসের সঙ্গে বেশ ভালোই লাগলো খেতে। তারপর দিল আলুর চিপস। এই যে তো ফ্রায়েড রাইসের খাওয়া শেষ হতে না হতেই আলুর চিপস চলে এসছে। তারপর দিল সাদা ভাত। সাদা ভাতের টা একটু জায়গা করে নিলাম ডাল নেওয়ার জন্য। এই যে ডাল দিয়ে গেল, দেখি ডালের পর কি সবজি আসে। তা আমি আলু, চিপস আর ডাল দিয়ে খেতে শুরু করে দিয়েছি। তারপর পড়লো পটল চিংড়ি। তা পটল চিংড়িটা মোটামুটি হয়েছে, খারাপ না, মোটামুটি ভালোই হয়েছে। চিংড়িগুলো বেশ মোটা মোটা ছিল। আমার পাতে তো 2টো চিংড়ি পড়েছিল। ছেলেকে বললাম তোর পাতে কটা পড়েছে, ও বলল 3টে পড়েছে। তো তারপর চলে এলো চিকেন। এই যে অনেকগুলো পিসই পড়েছে চিকেনের। তা এতে থেকে ছেলেকে কিছুটা 1-2 পিস তুলে দেবো, আমি এতটা খেতে পারবো না। আর তারপর দেখছি বোন দিয়ে দিল, বোনের পাতে পড়েছিল চিকেনের 2টো পিস পড়েছিল, যেগুলো ও খায় না। তা বোন ওকে তুলে দিল, সেই জন্য ছেলে আমার সঙ্গে আর নিল না। তাই এই যে চিকেন খেতে না খেতে শেষ হতে না হতেই আবার চলে এলো চাটনি, আমের চাটনি আর পাঁপড়। এই যে এটা হচ্ছে সবচেয়ে ফেভারিট, পাঁপড় দিয়ে চাটনিটা। এইভাবে চাটনি খেতে খুব সুন্দর লাগে পাঁপড় দিয়ে। তো ছেলে তো চাটনি খায় না, চাটনি নিল না, শুধু পাঁপড় নিয়েছে। তারপর পাঁপড় চাটনি খাওয়া শেষ হতেই পড়লো দই, মিষ্টি দই। তো দইটা খেতে শুরু করলাম। তারপর ছেলেকে বললাম মিষ্টি নে, ও কিছুতেই নেবে না, মিষ্টি নিল না, ও শুধু দইটাই নিয়েছিল। দই খেলো। তারপর দিল রসগোল্লা। তো রসগোল্লা নিলাম। আজকে ডায়েট ফায়েট আর কিছু নয়, একদিনের জন্য তো খেতে এসেছি। তো রসগোল্লা খাবো না, রসগোল্লা দেখলে কি লোভ সামলানো যায়, তাই খেয়ে নিলাম। এই যে রসগোল্লা খাচ্ছি, বোনকে বলছি, বোনও দেখাচ্ছে, বলছে এই যে রসগোল্লা খাওয়ার দেখাচ্ছে। তো খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেল, এখনও বৃষ্টি পড়ছে হালকা হালকা, এই যে দেখো। তো তাড়াতাড়ি করে এখন বাড়ি যেতে হবে, এখন বাড়ি যাই। তো সকলকে টাটা, বাই, গুড নাইট। আজকে ব্লগটা আমি এখানে শেষ করলাম, আর কন্টিনিউ করছি না। বাই, গুড নাইট।